or Mexico. Rodrigo de Paul and Leo Messi, so they will be feeling the ফুটবল বিশ্বের সব থেকে বড় তারকাকে নিয়ে মেগা ইভেন্ট, অথচ সেটা জানানোই হয়নি দেশের শীর্ষ ফুটবল নিয়ামক সংস্থা AIFF কে এবং রাজ্যের IFA কে। এই দুই সংস্থাকে অন্ধকারে রেখেই যুবভারতী স্টেডিয়ামে আয়োজন করা হয় লিওনেল মেসির অনুষ্ঠানের, যা ঘিরে হয় নজিরবিহীন বিশৃঙ্খলা। এই খেলোয়াড়দের আনার একটা প্রোটোকল থাকে, কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে এগুলো সব দেওয়া থাকে, এর কোনোটাই মানা হয়নি। এই ঘটনাটা বাধা হয়ে দাঁড়াবে বড় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ করার ক্ষেত্রে, বড় বাধা দেবে। এই পুরো ব্যাপারটাই কিন্তু IFA এর কোনো মতামত চাওয়া হয়নি, কোথাও থেকে IFA কে কোনো কিছু জানানো হয়নি, পুরোটা IFA কে ডার্কে রেখে করা। নিয়ম অনুযায়ী কোনো ফুটবল ম্যাচ হলে তা আগাম জানাতে হয় AIFF অথবা সংশ্লিষ্ট রাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনকে। গত শনিবার মেসি কোনো ম্যাচ খেলেননি, তাই জানানো বাধ্যতামূলক ছিল না, কিন্তু অনেকের মতে AIFF বা IFA কে জানালে এই ধরনের ইভেন্ট আয়োজনের সুবিধা হয়। IFA একেবারেই জড়িত ছিল না, IFA কে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। যাই হোক, এটা একটা ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগ। এরকম মেসি মতো একজন তারকা যার জনপ্রিয়তা তুঙ্গে থাকে সবসময়, ক্রীড়া প্রশাসনটা বা ক্রীড়া সংগঠনটা এটা সবাইয়ের জন্য নয়। ইট ইজ নট এভরিবডিজ কাপ অফ টি। এর জন্য আলাদা দক্ষতা লাগে, অভিজ্ঞতা লাগে। এর আগে রাজ্যে মেসি এবং মারাদোনাকে নিয়ে আসার পিছনে যিনি সেই ক্রীড়া উদ্যোক্তা ভাস্কর গোস্বামীর বক্তব্য, সবাইকে আগে থেকে জানিয়ে রাখলে কাজ করতে সুবিধা হয়। ম্যাচ করলে তো জানাতেই হবে, ম্যাচ করলে তো সেটা তো ফিফা প্রোটোকল বলছে জানাতেই হবে, আইন হচ্ছে তাই। আমি তো আমার ক্ষেত্রে তাই আই অলওয়েজ প্রেফার্ড কি ফুটবল অ্যাসোসিয়েশন বা তার সঙ্গে কাজ করাটা। মারাদোনার ক্ষেত্রেও কি তাই করেছিল? হ্যাঁ, IFA কে সাথে নিয়েই করেছিলাম, এবং তাতে সুবিধা হয় তো, তুমি এক্সট্রা হ্যান্ডস পাও, তুমি তোমার সাথে আরো অনেক বড় টিম পাও একটা। এত বড় মাপের ইভেন্ট, সেটারই ছত্রে ছত্রে অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব। মেসি যখন মাঠে তখন তাকে ঘিরে ভিড়ে ভিড়। এরা কারা? এরা মাঠে ঢোকা ছাড়পত্র পেল কিভাবে? আমি চিনি তো না, কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে। অনেক লোক দেখেছি যাদেরকে আমি ভালো মতন জানি না, চিনি না, বা এর আগে কোনোদিন সেইগুলো আমার সঙ্গে পরিচয় নেই। তারা কারা বুঝতে পারলাম না তো, কারা কারা আমি তো চিনি না বলছি। তারা ঢুকলো কোথা থেকে? তাহলে মাঠে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো। বিশ্ব ফুটবলের মহাতারকাকে নিয়ে হাই প্রোফাইল অনুষ্ঠান, সেখানে থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর, থাকার কথা বলিউড মেগাস্টার শাহরুখ খানের। মুখ্যমন্ত্রী মাঠে ঢোকার আগেই ঢুকে গেলেন মেসি, তারপর তাঁকে ঘিরে ভিড়, বিশৃঙ্খলা। এরকম হলো কেন? এটা কার দেখার কথা? এই অনুষ্ঠানের ফ্লো চার্ট কার তৈরি করার কথা? ভিভিআইপিদের মধ্যে কে আগে ঢুকবেন কে পরে, সেটা কার ঠিক করার কথা? সেই তথ্য কাদের জানানো হয়েছিল? সল্টলেক স্টেডিয়ামের ভাড়া বাবদ কত টাকা দিয়েছিল শতদ্রু দত্ত সংস্থা? যে এডি কাটআউট গেট দিয়ে মেসিকে যুবভারতীতে ঢোকানো হয়েছিল, ভাঙচুরের সময় সেই গেটের উপর লাগানো জালে এসে পড়ে ভাঙা চেয়ার। মেসির কোনো রকম আঘাত লাগলে তার দায় কে নিত? এত বড় অনুষ্ঠানের ক্ষেত্রে সমন্বয় বৈঠক হওয়ার কথা আয়োজক সংস্থা, ক্রীড়া দপ্তর এবং পুলিশের মধ্যে। সেই বৈঠক কি ঠিকভাবে হয়েছিল? হয়ে থাকলে কার কি দায়িত্ব ছিল? অনেকে বলছেন এইসব প্রশ্নের উত্তর মিললে তবেই স্পষ্ট হবে বিপর্যয়ের দায় কার। নিউজ 18 বাংলা। পুলিশের নজরে মাঠে ঢোকার পাস, মেসি ইভেন্টে গ্যালারিতে 60,000-এর বেশি দর্শক, পুলিশের হাতে অনলাইনে 35,000 টিকিট বিক্রির তথ্য। তাহলে বাকিগুলো কোথা থেকে এলো? মাঠে ঢোকার পাস ইস্যু করা হলো কার নির্দেশে? কত সংখ্যক মাঠে ঢোকে পাস ইস্যু করে? বিশৃঙ্খলা তদন্তে তথ্য জানতে চায় পুলিশ। বাকি প্রায় 27,000 কি কমপ্লিমেন্টারি টিকিট? কমপ্লিমেন্টারি টিকিটের কোনো হিসেব কিন্তু এখনো নেই। যুবভারতীতে 80,000 দর্শকের বসার ব্যবস্থা। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে 60 থেকে 63,000 টিকিট বিক্রি হয়।
এবং শতদ্রু দত্তকে জেরা এই মুহূর্তে পুলিশে। বিধাননগর দক্ষিণ থানার শতদ্রুকে জেরা পুলিশের। যুবভারতীর এই যে বিশৃঙ্খলা, আপনাদেরকে যে কথা বললাম যে 35,000-এর টিকিট বিক্রি শুধুমাত্র হিসেব পুলিশের হাতে আছে, বাকি কি করে, এত ভিড় কি করে? বিশৃঙ্খলায় ধৃত উদ্যোক্তা শতদ্রু দত্তকে জেরা এবং জেরা পর্বের ভিডিওগ্রাফি পুলিশের। কথা বলবো, প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, মেসি ইভেন্টে যে পরিমাণ দর্শকের পরিমাণ হয়েছিল 60,000-এর বেশি, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে জানতে পারা গেছিল। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে অনলাইনে টিকিট বিক্রি হয়েছিল 34,632 জন টিকিট, 32টি টিকিট অনলাইনে বিক্রি হয়েছিল। এক্ষেত্রে কমপ্লিমেন্টারি টিকিট কত ব্যবহার করা হয়েছিল, এগুলো কার নির্দেশে ব্যবহার করা হয়েছে, এই গোটা বিষয় নিয়েই কিন্তু ইতিমধ্যেই শতদ্রু দত্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে আদালতে পেশ করা হয়, তার পরবর্তীতে তাকে হেফাজতে নেওয়া হয়। এরপরে বিধাননগর দক্ষিণ থানায় সকালের কিছু পর থেকেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করে গতকাল যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা কিন্তু বেশ কিছু গাইডলাইন অনুযায়ী প্রশ্ন দিয়ে গেছিল এবং সেই অনুযায়ী কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই গোটা ঘটনায় মূলত কারা কারা এই কত পাস ইস্যু করা হয়েছিল, বলা হচ্ছে 60,000-এর বেশি দর্শক হয়েছিল। সেক্ষেত্রে যখন পুলিশের পক্ষ থেকে হিসাব করা হচ্ছে দেখা যাচ্ছে যে একটিমাত্র যে বিষয় নিয়ে পুলিশ আগেই ধন্দে ছিল, কিন্তু দেখা গেল 34,632টি অনলাইনে পাস ইস্যু হয়েছিল। সেক্ষেত্রে পাস বিক্রি পরবর্তীতে কমপ্লিমেন্টারি কত পরিমাণ এই পাস ইস্যু হয়েছিল, কার নির্দেশে হয়েছিল এবং এই পরিমাণ পাস কোথায় কোথায় কোন কোন ভিআইপি বা কোন ব্যক্তির কাছে কত পরিমাণ গিয়েছিল, এই গোটা বিষয় নিয়েই কিন্তু শতদ্রু দত্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ভিডিওগ্রাফি করা হচ্ছে। শুধু এই বিষয় নয়, এ থেকে দেখা যাচ্ছে যে মোটা অঙ্কের টেন্ডার দেওয়া হচ্ছে, যে টেন্ডার একেবারে বলা হচ্ছে যে সল্টলেক স্টেডিয়ামে যেখানে গাইডলাইনে লেখা আছে কোনোভাবে জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না, কিন্তু সেখানে এত পরিমাণ জলের বোতল কি করে বিক্রি করা হলো, চিপস কি করে বিক্রি করা হলো এবং কাদের মোটা অঙ্কের টেন্ডার দিয়েছিল, এবং এই গোটা প্রক্রিয়া নিয়েই কিন্তু এখন শতদ্রু দত্ত তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। বিধাননগরের উচ্চপদস্থ আধিকারিক গতকালই কিন্তু একেবারে তদন্তকারী যে কমিটি গঠন করা হয়েছিল রাজ্য সরকারের নেতৃত্বে, তাদেরকে গোটা বিষয়টি একেবারে সেখানে জানানো হয়েছিল। এর পরবর্তী ক্ষেত্রে তারা বেশ কিছু গাইডলাইন দেয়, সেই গাইডলাইন অনুসারেই কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় গোটা বিষয় নিয়েই ভিডিওগ্রাফি যেমন করা হচ্ছে, পরবর্তীতে তদন্তকারী কমিটি আছে এই ভিডিওগ্রাফি তুলে দেওয়া হবে। পরবর্তীতে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে এমনটাই জানতে পারা যাচ্ছে শতদ্রু দত্তকে, যদি কোনো ধোঁয়াশা থাকে। এক্ষেত্রে আজকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া বিধাননগরের ডিসি অনিশ সরকার থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও তদন্তকারী আধিকারিক তারা এই জিজ্ঞাসাবাদ পর্ব চালাচ্ছে। দেখুন, যুবভারতীর এই ঘটনায় দোষ কার, কার ভুল, কার গাফিলতি, এই সমস্ত প্রশ্নের ভিড়ে আমরা কি দেখছি টার্গেট ফুটবল প্রেমীরা। শনিবার যুবভারতীতে ভাঙচুরে গ্রেপ্তার 5। এত ভিড়ে যারা মেসিকে দেখতে পেলেন না, যারা ভাঙচুর করলেন, যারা তাদের ক্ষোভ আটকে রাখতে পারলেন না, তাদের দ্বারা তৈরি এই বিশৃঙ্খলা। কিন্তু এই বিশৃঙ্খলা কাদের গাফিলতিতে, এই ক্ষোভ কাদের দ্বারা তৈরি হলো এই মেসি ভক্তদের মনে? আসল দোষীদের না ধরে সাধারণ দর্শকদের গ্রেফতার কেন? ফুটবল প্রেমীদের গ্রেফতারে এই প্রশ্নগুলোর মুখেই কিন্তু পুলিশ। কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, তো যুবভারতী বিশৃঙ্খলা যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে টার্গেট ফুটবল প্রেমী এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ যে সমস্ত ঘটনা ঘটেছিল গ্যালারির মধ্যে, প্রথমে কিন্তু সূত্রপাত হচ্ছে মেসি যখন একেবারে মাঠে প্রবেশ করে তার পরবর্তীতে লক্ষ্য করা যায় তাকে ঘিরে একাধিক ব্যক্তিত্ব রয়েছে এবং যার ফলে গ্যালারিতে থাকা দর্শক তারা কোনো দেখতে পাচ্ছিল না। এরপরেই গ্যালারি থেকে তারা যখন ভিতরে প্রবেশ করে গন্ডগোলের সূত্রপাত হয়, গোটা ঘটনা ঘটে। তারপরে দেখা যায় যে শুধুমাত্র ফুটবল প্রেমী তাদেরকে টার্গেট করা হচ্ছে। আর এখানেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ যারা শুধুমাত্র শতদ্রু দত্ত যে মূল উদ্যোক্তা তিনি নয়, তিনি ছাড়া একাধিক ব্যক্তির নাম তদন্তে উঠে এসছে। মাঠের মধ্যে যাদের এই পরিস্থিতি দেখা যাচ্ছে তারা কিন্তু শুধুমাত্র ফুটবল প্রেমী নয়, যারা মেসিকে ঘিরেছিল তাদের বিরুদ্ধে এত তথ্য প্রমাণ পাওয়ার পরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু টার্গেট করা হচ্ছে ফুটবল প্রেমীদের, যারা মোটা অঙ্কের অ্যামাউন্টের টাকা দিয়ে টিকিট কেটে ফুটবল খেলা মেসিকে দেখতে গেছিল, তাদেরকেই টার্গেট করে গ্রেপ্তার করা হচ্ছে। এখানেই কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বেশ, আমাদের তরফ থেকে সাবমিশন ছিল, আমরা দুজনের হয়ে আজকে অ্যাপিয়ার করেছি। একজন আসামি হচ্ছে বালুরঘাটে, নর্থ বেঙ্গলে। উনি ওখান থেকে এই কেসে হচ্ছে আমি নিজেই ভিকটিম। আমি ওখান থেকে দামি টিকিট কেটে এখানে এসেছি খেলা দেখতে, কিন্তু আমাকে উল্টে এই কেসে ফাঁসিয়ে দেওয়া হলো। পুলিশ বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কোর্টে সেরকম কোনো প্রমাণ দিতে পারেনি। এমনকি যে সেকশন লাগানো হয়েছে যে পুলিশকে মারধর করা, কোনো মেডিকেলও পুলিশ জমা দিতে পারেনি। পিপি সাহেব টাইম চেয়েছে, পুলিশ খালি জেসি প্রেয়ার করেছে, কোনো পিসি রিমান্ড করেনি।
আমি তো পুলিশকে বলবো, পুলিশের এখানে অনেক গাফিলতি আছে। এত লোক মাঠে কি করে ঢুকলো? তারপরে আর কেউ বলছে না যে ফ্ল্যাগ নিয়ে কি করে মাঠে ঢুকছে, তাকে তখনও সে ঘুরে বেড়াচ্ছে, সেখানে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। এরা কারা? এদেরও তো ধরা উচিত যে কারা করিয়েছে। আমার মনে হচ্ছে গন্ডগোল ইন্টেনশনালি হয়েছে। এত ডার্বি ম্যাচ হয়, এত কোনো তো গন্ডগোল হয়, এটা কেন হলো? সামথিং ইজ রং দেয়ার, সামওয়াট ইজ ইনভলভ। এটা তো তদন্ত হওয়া দরকার আছে।